আল্লাহর কসম আমি হুজুরকে বিয়ে করব। আর আমি যে হুজুরকে বিয়ে করব তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, 30 পারার অবশ্যই হাফেজ হইতে হবে। আর আমি এই কারণেই বিয়ে করব যেন আমার মৃত্যুর পরে আমার সমস্ত পাপ মোচন হয়, আমি বেহেশত নসিব করতে পারি। হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে, হয়তো ফেরেশতা সেই দিন আমার ফুটেজটি দেখাবে আর বলবে যে আল্লাহ উনি দিনের কাজ করতে পারেননি কিন্তু উনি দিনের সাথে থেকেছেন, কোরআনের আলো এই অনুষ্ঠানে উনি থেকেছেন। আমি সানা এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে, সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল, কিন্তু সেটার আসলে কতটুকু কার্যক্রম হয়েছে আমরা কেউ জানি না। তো আমার কাছে মনে হয় ফেসবুক সীমাবদ্ধতা বা আমরা ধর্ষককে সামনে বিচার করতে চাই এই কথা সীমাবদ্ধতা না থেকে আমরা সরকারের কাছে এটাই আশা করব যে ধর্ষণ সেটা অবশ্যই একটি শিশু নারী যেই হোক না কেন এই ধর্ষণকে যেন এমন একটি আইনে প্রতিষ্ঠিত করে যেটা আমরা বিভিন্ন দেশে ইরান থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে অনেক জায়গায় আমরা দেখেছি সেই রকমই যেন একটা আইন প্রতিষ্ঠা করা হয়। দর্শক, আপনারা শুনছেন, তিনি কিন্তু একজন বাংলাদেশী একজন সিনেমার নায়িকা, অনেকেই তাকে চেনেন, তার নাম অপু বিশ্বাস। তিনি ধর্ষণের বিচার চাচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু সাথে সাথে তিনি এটি বলছেন যে ইরানের মতো আফগানিস্তানের মতো বিচার ব্যবস্থা যেন বাংলাদেশে চালু হয়, অর্থাৎ তিনি আহ, মানে শরিয়া আইনের পক্ষে কথা বলছেন। শরিয়া আইন চালু হলে নাকি বাংলাদেশে নাকি ধর্ষণ থাকবে না, এই ধরনের দাবি তিনি করছেন। চলুন আরো শোনা যাক তিনি কি বলছেন। এটাই আমার চাওয়া থাকবে। এই যে আমরা প্রতিবাদ করছি ফেসবুকে বা এই যে আমরা বলছি প্রকাশ্যে এনে তাকে আমরা কিছু একটা করব, আমার মনে হয় যে এটা মনে হচ্ছে কথাই সীমাবদ্ধতা। কথাই সীমাবদ্ধতা না হয়ে এমন আইন প্রতিষ্ঠা করা দরকার যে যেখানে ধর্ষক কথাটাই আসবে, সেখানে যখন স্বীকারোক্তি আসবে হ্যাঁ আমি অপরাধ করেছি, তখন আসলে কোনো যাচাই না করে সেই আইনে যেন তাকে নিযুক্ত করা হয়। শুধুমাত্র আজকে রামিসানা, এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে, সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল, কিন্তু সেটার আসলে কতটুকু কার্যক্রম হয়েছে আমরা কেউ জানি না। তো আমার কাছে মনে হয় ফেসবুক সীমাবদ্ধতা বা আমরা ধর্ষককে সামনে বিচার করতে চাই এই কথা সীমাবদ্ধতা না থেকে আমরা সরকারের কাছে এটাই আশা করব যে ধর্ষণ সেটা অবশ্যই একটি শিশু নারী যেই হোক না কেন এই ধর্ষণকে যেন এমন একটি আইনে প্রতিষ্ঠিত করে যেটা আমরা বিভিন্ন দেশে ইরান থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে অনেক জায়গায় আমরা দেখেছি সেই রকমই যেন একটা আইন প্রতিষ্ঠা করা হয়, এটাই আমার চাওয়া থাকবে। দর্শক, আমি জানি না অপু বিশ্বাস আহ, কখনো কোরআন হাদিস পড়েছেন কিনা। আমার ধারণা তিনি কখনো কোরআন হাদিস পড়েননি, কারণ কোরআন হাদিসে কোথাও কিন্তু ধর্ষণের কোনো শাস্তির কথা উল্লেখ নেই। আছে জিনা ব্যভিচারের শাস্তি। জিনা ব্যভিচার এবং ধর্ষণ সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। এখন তিনি যেটা বলছেন, তিনি শরিয়া আইন চাচ্ছেন। আফগানিস্তানে বা ইরানে যে ধরনের শরিয়া আইন আছে, তো শরিয়া আইন চালু হলে কিন্তু শুধুমাত্র ধর্ষণের বিচারের ক্ষেত্রে শরিয়া আইন চালু হবে, অন্য অন্য ক্ষেত্রে হবে না, এরকমটা কিন্তু নয়। শরিয়া আইন চালু হলে তিনি যে এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন, তিনি কি সেই অধিকার পেতেন? তিনি কি সেটা জানেন যে শরিয়া আইন তাকে কোন অধিকার দেয়? একজন নারীকে শরিয়ার চোখে, ইসলামের চোখে একজন নারীকে কিভাবে দেখা হয় তিনি কি সেটা জানেন? আমার ধারণা তিনি কিছুই জানেন না। তিনি অপবিশ্বাস নামে তাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে চেনে। তার হাজবেন্ড সাকিব খান, তাকেও বাংলাদেশের মানুষ চেনে। শরিয়া আইন থাকলে তিনি কি অপবিশ্বাস হয়ে উঠতে পারতেন? তিনি কি একজন নায়িকা হতে পারতেন? তিনি কি একজন সেলিব্রিটি হতে পারতেন? কিন্তু তাকে তো কেউ চিনতই না। এই ধরনের মানুষ যখন শরিয়ার পক্ষে কথা বলে, তারা আসলে যে, আমি জানি না তারা কি ভাবে, কি চিন্তা করে শরিয়া আইন চায়, আমি জানি না। এই দেখুন, উপবিশ্বাসের ব্যাপারে কিছু কথা না বললেই নয়। তিনি আমি মুসলমান নই ধর্ম নিয়ে কেন মিথ্যা বলেছিলেন অপবিশ্বাস। তিনি একবার দাবি করেছিলেন তিনি মুসলমান, তারপর একটা পর্যায়ে আবার তিনি দাবি করলেন যে তিনি মুসলমান নন। তিনি কিন্তু আগের তার যে ধর্ম, তার যে পৈতৃক ধর্ম হিন্দু ধর্ম, তিনি সেই ধর্মেই এখনো আছেন। তিনি যদি মুসলমান হয়ে থাকেন এবং মুসলমান থেকে আবার যদি তিনি হিন্দু ধর্মে ফিরে যান, তাহলে তার যে কি শাস্তি, ইসলামের বিধান অনুযায়ী মুরতাদের কি শাস্তি আপনারা অনেকেই জানেন। তিনি কি জানেন সেই শাস্তির বিষয়ে? আমি সেটা জানি না। আর যদি তিনি মুসলিম না হন, তিনি যদি হিন্দুই থেকে থাকেন এবং তিনি একজন মুসলিম ছেলেকে, তাকে যদি আহ, এই অবস্থায় বিয়ে করেন, তাহলে সেটা ইসলামের চোখে, শরিয়ার চোখে সেটা জিনা ও ব্যভিচার হিসেবে গণ্য হবে। তাদের বিয়েটা কিন্তু হালাল হবে না। তো এই যে হারাম সম্পর্কে থাকাটা, এটা যে
কত বড় গুনাহ, এবং গুনার থেকেও বড় কথা শরিয়া আইনে এর যে বিচার কি সেটা কি তিনি জানেন? আমার ধারণা তিনি এইসব কোনো বিষয়ই জানেন না। না জেনেই তিনি বলছেন যে তিনি শরিয়া চান, তিনি আফগানিস্তানের মতো একটি আইন চান, ইরানের মতো আইন চান যেখানে ইরানের মেয়েরা শরিয়াত থেকে বাঁচার জন্য রাস্তায় নামছে। সেখানে অপু বিশ্বাস তিনি একজন চলচ্চিত্রের নায়িকা হয়ে তিনি বলছেন যে বাংলাদেশে তিনি শরিয়া আইন চান। কারণ ধর্ষণের বিচার নাকি শরিয়া দিয়েই সম্ভব, অন্য কোনো আইন দিয়ে নাকি ধর্ষকদের বিচার করা সম্ভব না। এ ধরনের মানুষদের এ ধরনের কথার জন্য ভিকটিম হচ্ছে বাংলাদেশে সর্বস্তরের নারীরা, সর্বস্তরের শিশুরা, কন্যা শিশুরা, মাদ্রাসার শিশুরা ভিকটিম হচ্ছে এই ধরনের মানুষের এই ধরনের কথার জন্য। আমি শুনেছি তার যে হাজবেন্ড শাকিব খান তিনি তার এলাকায় মসজিদ বানিয়েছেন। তো এই ধরনের মানুষরাই কিন্তু এই যে বাংলাদেশে যে মাদ্রাসায় বলাৎকার হয়, বাংলাদেশের মাদ্রাসায় এত এত মানে অত্যাচারের ঘটনা ঘটে, শিশু নিপীড়নের ঘটনা ঘটে, এইসবের কারণে এই ধরনের মানুষরাই দেয়। চলুন দেখা যাক শাকিব খান অর্থাৎ যিনি অপু বিশ্বাসের হাজবেন্ড তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের মাঝে আসার জন্য। শাকিব খান, আপনার শাকিব খান একটি কোরআন তেলাওয়াতের একটি রিয়েলিটি শো, সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। এটা 2013 সালের ঘটনা। তো চলুন শোনা যাক তিনি সেখানে কি বলছিলেন। কাছে আমি আজ নিজেকে অনেক গর্বিত মনে করছি এই অনুষ্ঠানে আসতে পেরে, কারণ অনেক ভালোবাসা থেকে আমার এই অনুষ্ঠানে আসা। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান। পিএসপি কোরআনের আলো আসলে এই অনুষ্ঠানটা আমি গতবারই টিভিতেও দেখেছি, আর একরকম এই অনুষ্ঠানের প্রেমেই পড়েছিলাম গতবার। যখন দেখলাম, আমি পাশের সেটে শুটিং করছিলাম, যখন দেখলাম আমার পার্শ্ববর্তী সেটে এই অনুষ্ঠানটি হচ্ছিল, যে ছোট ছোট বাচ্চাগুলো আমার ওই সেটে গিয়ে অনেকেই ভিড় করতো। আমি ভাবতাম যে এতগুলো ছোট ছোট হুজুর, এই বাচ্চা, এরা কি করছে এখানে? তো এরা বললো যে, আমার সেটের লোকজন বললো যে এরা তো সবাই হাফেজ। আমি তখনই অনেক অবাক হলাম যে এরা হাফেজ। আমি তো শুনেছি হাফেজ হতে অনেক সময় লাগে। তো তাদের মধ্যে আমার ইউনিটেরই একজন বলল যে, ভাইয়া, এই ছোট্ট একটি বাচ্চা ছিল, আমার নাম ঠিক খেয়াল নেই বাচ্চাটার, বললো যে ভাইয়া, ওর আপনি শুধু একটা পারা তেলাওয়াত শোনেন। তো অনেকটা এসে ও আগ্রহ করে আমাকে শোনালো। তা আমার কাছে তখন আমি চোখ বন্ধ করে যখন তেলাওয়াত শুনলাম, তার যে শ্রুতি মধুর যেই তার তেলাওয়াত ছিল এত স্পষ্ট, আমার কাছে ফিলটা এমন মনে হচ্ছিল যে আমার সামনে কোনো ফেরেশতা দাঁড়িয়ে আমাকে কোরআনের বাণী শোনাচ্ছেন। দেখুন কত বড় আলেম, কত বড় দিনদার মুসলমান তিনি, কিন্তু তিনি কিন্তু হারাম উপার্জন করেন, হারাম খান। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু কিন্তু হারাম টাকায়, হারাম উপার্জনের টাকায় এবং হারাম খাবারের টাকায় সে তৈরি। সে কিন্তু তার যে ক্যারিয়ার বিসর্জন দিয়ে সে ইসলামের ছায়াতলে সে কখনোই ফেরত যাবে না। সে কখনোই দিনদার মুসলিমে পরিণত হবে না। সে কখনোই ইসলাম প্র্যাকটিস তার জীবনে করবে না। কিন্তু সেই আবার এসে দেখুন এখানে এসে কি প্রশংসা বন্যায় তিনি ভাসিয়ে দিচ্ছেন, ইসলামের কি প্রশংসা তার মুখে। এবং যেটা বলছিলাম যে সে তার এলাকায় মসজিদ বানানোর জন্যও কিন্তু সে আর্থিক অনুদান দিয়েছেন বলেই আমি শুনেছি। আপনারা অনেকেই এই ধরনের মানুষদের মনে করেন যে তারা হয়তো যেহেতু শোবিজের লোক, যেহেতু তারা এই চলচ্চিত্র জগতের লোক, তারা অভিনয়ের সাথে জড়িত, অভিনয় যেহেতু ইসলামে যেহেতু হারাম, ইসলামের দৃষ্টিতে এই ধরনের অভিনয় এগুলাকে পেশা হিসেবে নেওয়া যেহেতু হারাম, সেহেতু এই ধরনের লোকজন হয়তো প্রগতিশীল হতে পারে। কিন্তু না, আপনাদের ধারণা, এই ধরনের ধারণা যারা করেন তারা আসলে ভুলের মধ্যে আছেন। তারাও উগ্র হতে পারে, তারাও সাম্প্রদায়িক হতে পারে। তো আমার সেই সময়ের সেই তেলাওয়াত থেকেই কিন্তু আমার এই অনুষ্ঠানের প্রতি অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা। তো ভাই, তুমি অনেক দূর এগিয়ে যাও, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তুমি অনেক। আর আসলে তোমার আমি আসলে তোমার সাথে একটু হাত মেলাতে চাই। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে। অনেক বড় হবে ইনশাআল্লাহ, অনেক বড় হবে। অ্যাটলিস্ট ওই দিন যেন আমি বলতে পারি যে হুজুর, আমি আপনার সাথে হাত মিলিয়েছিলাম। এই জন্যই আজ অগ্রিম হাত মিলিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ। কি ধরনের হিপোক্রেসি, কি ধরনের ভণ্ডামি একটু দেখুন। মানে
মানে এই ধরনের মানুষরা ইসলাম নিয়ে তারা কেন কথা বলে, ইসলামকে কেন প্যাট্রোনাইজ করে, শুধুমাত্র পপুলার হওয়ার জন্য, শুধুমাত্র জনপ্রিয়তার হাতিয়ার হিসেবেই তারা কি ইসলামকে ব্যবহার করে, নাকি তারা মনে মনেও ইসলামকে ধারণ করে? আমার ধারণা তারা মনে প্রাণে ইসলামকে ধারণ করে। একটা সময় যে তাদের তাদের যখন ক্যারিয়ারের অন্তিম মুহূর্ত চলে আসে, তখন তারা এই সমস্ত কিছু বাদ দিয়ে হজে যায়, হাজি হয়। তারপর তারা আরো মসজিদ বানায়, আরো মাদ্রাসা বানায়। তারা দুনিয়া ও আখিরাত একই সাথে চায়। তারা গাছেরটাও খাবে, তলারটাও কুড়াবে। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। এমদাদুল্লাহর দিকে তাকালেই মনে হবে যে ওর চেহারায়, এই যে ছোট্ট শিশুটির দিকে তাকালে মনে হবে, যে কারোই মনে হবে যে আল্লাহর খাস রহমত ওর উপরে বর্ষিত আছে। এই অনুষ্ঠান কি তেল দিচ্ছে দেখুন শাকিব খান এখানে বসে বসে। আসার আগে আমার শুধু একটি কথাই কিন্তু গত রাত থেকে বারবার মনে হয়েছে, যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি একটি বিশেষ কারণে। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন, মানে ওনার রহমতের কোনো শেষ নেই। উনি জঘন্যতর পাপীকেও কিন্তু উনি ক্ষমা করে দিতে পারেন চাইলে। তা আমার বারবার শুধু একটি কথা মনে হয়েছে যে দুনিয়ার এই ব্যস্ততার, এই কর্মব্যস্ততার মধ্যে আমরা সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি না, দিনের কাজ করতে পারি না। আমি এই মানে রোজ হাসরে যেদিন আমার বিচার করা হবে, যেদিন আমাকে দাঁড় করানো হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায়, আল্লাহ হয়তো ফেরেশতাকে জিজ্ঞেস করলেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না রেগুলার পড়েননি, উনি এই করেছেন না করেননি, এই করেছেন, ভালো কি কাজ করেছে, হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে। হয়তো ফেরেশতা সেই দিন আমার হাসরের ময়দানে শাকিব খান এই ফুটেজটা দেখাবে, মানে এই অনুষ্ঠানে, টিভির এই অনুষ্ঠানটির ফুটেজ দেখিয়ে সে প্রমাণ করবে যে সে একজন দিনদার মুসলমান ছিলেন। আল্লাহ আল্লাহ দয়া করে আমাকে একটু জান্নাতে যাওয়ার সুযোগ দিন আল্লাহ, কারণ আমি এরকম একটা হাফেজদের তেলাওয়াত অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আল্লাহ আমাকে একটু দয়া করে সুযোগ দিন জান্নাতে ঢোকার। মানে কি ধরনের চিন্তা ভাবনা এদের, দেখুন। মানে আরো শুনুন, আরো এই ফুটেজটি দেখাবে আর বলবে যে আল্লাহ উনি দিনের কাজ করতে পারেননি, কিন্তু উনি দিনের সাথে থেকেছেন। কোরআনের আলো এই অনুষ্ঠানে উনি থেকেছেন। উনি সেখানে আপনার পছন্দের যে ব্যক্তিগুলো আছেন, হাফেজ, কারি, এই যে বিশিষ্ট ব্যক্তিগুলো, আপনার পছন্দের ব্যক্তিদের পাশে গিয়ে বসেছেন, তাদের সাথে বুক মিলিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এই উসিলায় হয়তো সেদিন আমি ক্ষমা পেয়ে যেতে পারি। আমার এই অনুষ্ঠানে আসার পেছনে কিন্তু এটাই সবচেয়ে বড় কারণ। ধন্যবাদ সকলকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা শাকিব খান সম্ভবত তার এই ফুটেজটা পেন ড্রাইভে করে, তিনি মারা যাওয়ার পর হয়তো তার সাথে পেন ড্রাইভে করে হয়তো দাফন করা হবে, এবং হাসরের ময়দানে যখন তাকে আবার দাঁড় করানো হবে, তিনি সেই পেন ড্রাইভটি আল্লাহর কাছে দিয়ে বলবেন, আল্লাহ এই যে দেখুন আমার ফুটেজটি দেখুন, এই দেখুন আমি কোরআনের আলো নামক একটি অনুষ্ঠানে, যেটি এনটিভিতে প্রচারিত হতো, সেখানে আমি গিয়েছি, এবং আমি দেখুন আমি কত ভালো ভালো কথা বলেছি ইসলামের পক্ষে। হ্যাঁ, যদিও আমি একটু সিনেমা টিনেমা করেছি, আমি অন ইসলামিক কর্ম করেছি, কিন্তু তাই কি, আমি তো কোরআনের আলো অনুষ্ঠানে গিয়েছিলাম, তাই না? আল্লাহ আপনি দেখুন, আপনি আমাকে একটু জান্নাতে যাওয়ার সুব্যবস্থাটা করে দিন আল্লাহ। চলুন আরো দেখা যাক এই যে শোবিজ তারকাদের ভণ্ডামি, আমি আরো একটু দেখাতে চাই আপনাদের। আল্লাহর কসম আমি হুজুরকে বিয়ে করব। আর আমি যে হুজুরকে বিয়ে করব তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, 30 পারার অবশ্যই হাফেজ হইতে হবে। আর আমি এই কারণেই বিয়ে করব যেন আমার মৃত্যুর পরে আমার সমস্ত পাপ মোচন হয়, আমি বেহেশত নসিব করতে পারি। শুধু এই একটা কারণে আমি হুজুরকে বিয়ে করব। ভাবুন, ভাবুন, তিনি হুজুরকে বিয়ে করবেন। তিনি ইসলামের কি পালন করেন আমি আমি জানি না, হয়তো তিনি ইসলাম সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণাই নেই। তিনি হুজুরকে বিয়ে করবেন কারণ তিনি জান্নাতে যেতে চান। তিনি তো হুর পাবেন না, কিন্তু তার হাজবেন্ড 72টা বা জানি না কতগুলো হুর পাবে। তো এই হচ্ছে তাদের দ্বিচারিতা। তারা দুনিয়ায় মডার্ন লাইফ লিড করবে, কিন্তু তারা আখিরাতে আবার তারা জান্নাতের আশা করবে। তারা শর্টকাটে, মানে যত ধরনের শর্টকাট আছে, তারা সেই শর্টকাট ওয়ে খুঁজে তারা জান্নাতে যাবে। তারা হজ করবে, হজ করে আগের গুনাহ মাফ করার চেষ্টা করবে। তারা মাদ্রাসা বানাবে, তারা মসজিদ বানাবে, এবং সেই মাদ্রাসায় ছোট ছোট শিশুদের বলাৎকার করা হবে, এবং তার জন্য দায়ী এই শাকিব খান। এ ধরনের যারা মানে মাদ্রাসায় দান খয়রাত করে, মাদ্রাসা বানিয়ে দেয়, কিন্তু
নিজেরা মডার্ন লাইফ লিড করে, এরা কি করবে? বাংলাদেশে যদি শরিয়া আইন কায়েম হয়, যদি কখনো শরিয়া আইন আসে, তাহলে তারা কি করবে? তারা কোনো একটি দেশে, পশ্চিমা একটি দেশে, ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় তারা কিন্তু সেটেল হয়ে যেতে পারবে। আর কারা এর ফল ভোগ করবে? কারা কারা দুর্ভোগ পোহাবে? যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে যারা বাংলাদেশ ছেড়ে যাওয়া, যাদের কোনো ক্ষমতা নেই, সেই সমস্ত নারীরা, সেই সমস্ত শিশুরা হবে মেইন ভিকটিম। আপনাদের একটি ভিডিও দেখাই। আফগানিস্তানে, যেই আফগানিস্তানের কথা উপবিশ্বাস বললেন, সেই আফগানিস্তানের অবস্থা আপনাদের একটু দেখাই। এটি বিবিসির একটি প্রতিবেদন। সেখানে কন্যা শিশুদের বিক্রি করতে বাধ্য হচ্ছে তাদের বাবারা। দেখুন, চলুন দেখা যাক। We've driven into the rural communities nearby. At Abdul Rashid Azimi's home, we're suddenly confronted by the devastating impact. He calls for his daughters. Rukia and Rahila are twins. বাচ্চাগুলার খালি মুখের দিকে আপনারা দেখুন, তাদের চোখের দিকে দেখুন, তারা কাঁদছে। Abdul is eager to এই explain. এই শরিয়া আইনের ভিকটিম হচ্ছে এই কন্যা শিশুরা। তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাদের বাবা জানে এত ছোট বাচ্চা, তাদের সাথে কি করা হবে তাদের বাবা কিন্তু ঠিকই বুঝতে পারছে। হয়তো বাচ্চাগুলো এখনো টের পাচ্ছে না, তারা হয়তো কাঁদছে, কারণ তাদের পরিবারকে ছেড়ে Why he's তার making চলে যাওয়া লাগছে। unbearable choices. I'm ready to sell my daughters. I'm poor and in debt. I come home with parched lips, distressed and confused. My children come to me saying, Baba, give us some bread. But what can I give? Where is the work so I can earn? It breaks my heart, but it's the only way to feed my other children, Abdul says. Theirs is আমি আসলে এগুলা মানে দেখে সহ্য করতে পারি না। এই যে ছোট ছোট বাচ্চা, এই নিরীহ শিশুদের, তাদের কি দোষ? তারা কি বোঝে? তারা দুনিয়া কতটুক তারা জানে? তারা শরিয়া জানে? তারা ইসলাম কি জানে? এই শিশুদের বিক্রি করতে বাধ্য হচ্ছে তাদের বাবারা, শুধুমাত্র হয়তো তাদের পরিবারকে, অন্য সন্তানদের ভরণ পোষণের জন্য তার যে টাকার দরকার, সেই টাকাটা মানে সেই সব আমি জানি না। এইটাই হচ্ছে আসলে শরিয়ার আলটিমেট রেজাল্ট। এই জিনিস অপবিশ্বাস বুঝবে না, এই জিনিস শাকিব খান বুঝবে না, এই জিনিস সালমান মুক্তাদির বুঝবে না। তাদের কাছে অপশন আছে, তারা হয়তো বিদেশে চলে যাবে, তাদের টাকা পয়সা আছে, তাদের উন্নত দেশের ভিসা আছে। কিন্তু বাংলাদেশে যারা পড়ে থাকবে, সেই সমস্ত শিশুরা, সেই সমস্ত মাদ্রাসার বাচ্চারা, তাদের কি হবে? তারা এগুলো নিয়ে কখনো ভাববেও না। আমরাই হয়তো কথা বলবো, আমরা গুটি কয়েক মানুষ এগুলার প্রতিবাদ করব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।